বাংলাদেশের মানুষ চাই গণহত্যার বিচার। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং সরকারের রোডম্যাপ। গণ অধিকার পরিষদ এই তিনটি দাবি করেছে, কিন্তু সরকার এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার নাকি শুরুই করতে পারেনি। সরকার এখনো পর্যন্ত গণহত্যার বিচারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমরা কেউ জানি না। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল হক নূর। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমেদ সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আইনজীবীরা এবং অন্যান্য পেশার নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। পবিত্র মাহে রমজান ঐক্যের আহ্বান করে। এই যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে আমরা যারা এই রুমের ভিতরে আছি, আমরা সবাই যে যার জায়গা থেকে ভূমিকা রেখেছি। আমরা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি, কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করছি যে আজকে চারিদিকে অনৈক্য, আমাদের ভিতরে বিভেদ। আমরা সবাই মিলে কি পারি না এমন একটি রাষ্ট্র গঠন করতে, যেখানে হানাহানি থাকবে না, যেখানে মারামারি থাকবে না, যেখানে বিভেদ থাকবে না? আসুন আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হই। যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম হাসিনার বিরুদ্ধে, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী রেজিম আবারও ফিরে আসবে। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে জনগণের যে ধরনের আস্থা এবং ভরসা ছিল, সেটি কিন্তু ডে বাই ডে কমছে। এর কারণ হলো যেই সরকার জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে পারেনি। বিশেষ করে নির্বাচন নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কবে হবে, আদৌ নির্বাচন হবে কিনা, সেটি আসলে এই মুহূর্তে আমরা কেউই বুঝতে পারছি না। সরকারকে বলবো যে অনতিবিলম্বে আপনারা একটি রোডম্যাপ প্রকাশ করুন। বাংলাদেশের মানুষ চাই গণহত্যার বিচার। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি, আমরা চাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং সরকারের রোডম্যাপ। গণ অধিকার পরিষদ এই তিনটি দাবি করেছে, কিন্তু সরকার এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কার নাকি শুরুই করতে পারেনি। সরকার এখনো পর্যন্ত গণহত্যার বিচারে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে আমরা কেউ জানি না। সুতরাং সরকারকে বলবো, জনগণের যে প্রত্যাশা ছিল, আপনাদেরকে যে উদ্দেশ্যে ক্ষমতায় বসিয়েছে, আপনারা জনগণের সেই আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করুন। পবিত্র মাহে রমজানে এখানে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, সবার প্রতি উদাত্ত আহ্বান রাখছি, আসুন যেমনিভাবে আমরা হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ ছিলাম, আসুন আমরা সেইভাবে একতাবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গঠন করি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে ওরা আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলবো সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বললো যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং মুক্ত সাংবাদিকতা প্রতিষ্ঠায় দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মানুষের জনমত গঠনে এবং একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তথ্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে গোটা জাতিকে তাক লাগিয়ে দিয়েছে। এক ফোঁটা হলুদও নেই
এই স্লোগান নিয়ে কোনো প্রতিষ্ঠান, কোনো সংবাদপত্র এবং কোনো মিডিয়া কাজ করছে বলে আমার জানা নেই। এবং বস্তুনিষ্ঠ সংবাদই যাদের প্রেরণা, যাদের একদল বস্তুনিষ্ঠ সংবাদকর্মী নিরলসভাবে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তার নাম হচ্ছে চেঞ্জ টিভি। বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি চেঞ্জ টিভির দর্শক, শ্রোতা এবং কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। 6টি বছর খুব বেশি নয়, 6টি মাস বা বছর একটা শিশু বয়স থাকে। এই শিশু বয়সে চেঞ্জ টিভি যা অর্জন করেছে তা কৈশোরে গিয়ে হয়তো আরও অনেক অনেক বড় আকারে ধারণ করবে। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের চেঞ্জ টিভি শুধু অনলাইন ভিত্তিক নয়, এটাকে আমরা স্যাটেলাইট হিসাবে দেখতে চাই। বাংলাদেশের মানুষ এই চেঞ্জ টিভির মাধ্যমে আরেকটি স্বপ্নকে তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।